হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি শিং মাছ ভুনা করুম। সাথে কি কি লাগবো আমি আপনাকে দেখাই দিতেছি। লাগবে পেঁয়াজ কুচি, অনেকগুলোই নিয়ে নিয়েছি, দুই কাপ হবে। আর গুঁড়ামরিচ, হলুদ, আদা 1 চামচ, রসুন 1 চামচ, লবণ স্বাদ মতো দিছি, 1 চামচ দিছি, লাগলে আমি আরো পরে দিব। আর এই আছে ধনিয়া পাতা আর শিং মাছ, সাথে আছে শিং মাছ। আমি কড়াইটা বসাই দিছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটা আগে বসাইছিলাম যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায়। এখন গরম হয়ে গেছে, এখন আমি একটু তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। আগে কড়াইটা দিয়ে তেল দিয়ে গরম করতে হবে তেলটা। এই যে তেল দিয়ে দিলাম, এখন তেলটা গরম হয়ে যাবে। আমি এই মাছগুলা মরিচ হলুদ দিয়ে সব লবণ টবণ দিয়ে সব দিয়ে মাইখা নিছি। 1/2 চামচ করে দিছি, বেশি করে দেই নাই, কারণ বেশি করে দিলে কড়া হয়ে যাইব, খাওয়া যাইব না। এর জন্য কম কমই দিছি, আপনারাও কম কমই দিবেন। এখন আমরা মাছ দিয়ে দিলাম, মাছ ভেজে নিব, তারপর আমরা ভুনা করব। কারণ আগে যদি মাছ ভাজা না নেই, ভুনা করলে একটু কম মজা লাগবে না। কেউ কেউ কাঁচাই ভুনা করে খায়। আমরা শিং মাছ বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে রাবার রাবার হয়ে যাবে, খাইতে খুবই কষ্ট লাগবো, শক্ত শক্ত লাগবো। আমরা এই যে হালকা ভাজা দিচ্ছি, এখন আমরা উঠায় ফেলবো। আর এত ভাজার দরকার নেই, আপনারাও কমই ভাজবেন। হয়ে গেছে ভাজা, এখন আমরা উঠে দিতেছি। এখন আমরা তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো। আমরা তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। আমরা দিচ্ছি পেঁয়াজ কুচি ভাজবো। এখন ভেজে একটু যখন বাদামি বাদামি হবে, তখন আমরা দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদ। তখন আমরা দিয়ে দিতেছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1/2 চামচ, কারণ এটা মাছে এত দিতে হয় না। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব দিয়ে দিলাম। এখন এটার আমরা লাড়াচাড়া দিয়ে কষানো, অনেকক্ষণ কষাই দিব। না কষাইলে তরকারি স্বাদ জীবনেও বাড়বো না। যত কষাইবেন তত স্বাদ বাড়বে। আমরা হালকা পরিমাণ পানি দিয়ে দিতেছি, যাতে এটা কষাইতে পারি ঠিক মতো, মশলা যাতে গন্ধ না হয়, তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আপনারাও পানি দিয়ে সুন্দর করে কষাবেন। আমরা এই যে এইভাবে মাছ ভাজা নিয়েছি। এই যে আমরা তো ঘাড়ো করে ভাজি নাই, মানে কড়া করে ভাজি নাই, হালকা করে ভাজছি। বেশি করে ভাজলে আমরা খাইতে পারি না। আমরা মশলা কষাইতেছি, আমরা অনেক পরিমাণে নুডলস খাই, তার জন্য আমাদের নুডলসের মশলা থাইকা যায়। এই যে আমরা এই নুডলসের মশলাটা এখন এই যে এখানে দিয়ে দিতেছি। এই যে এখানে আমরা এটা দিয়ে কষাবো। আপনারা চাইলে আপনারাও দিতে পারেন স্বাদ বাড়ার জন্য। এই যে আমরা কষাইতেছি, কষানো শেষ। এখন আমরা জল দিয়ে দিব। জল বেশি দিব না, কারণ আমরা একটা শুকনো করবো। এই যে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, 1 কাপ পরিমাণ পানি আমরা দিয়ে দিলাম। একটু বলক আসবে, তারপরে মাছ দিয়ে দিলাম। এই যে আমরা মাছ দিয়ে দিতেছি, মাছ দিয়ে আমরা এই পানিগুলো একদম শুকায় ফেলবো। একদম হুগায় কটকটি লেগে যাইব, তখন আমরা নামাবো। কটকটি বুঝছেন তো আপনারা, একদম কটকটি লেগে যাবে, একটা ফুটা জল থাকবে না। আমার রান্না প্রায় হয়ে গেছে, আর একটু শুকাইবো জল, আর একটু শুকাইলে নামাই ফেলো। আমরা দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, 5টা কাঁচামরিচ দিয়ে দিছি। একটু লাড়ি, আমরা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমাদের রান্না হয়ে গেছে, এখন আমরা নামাই ফেলবো। এখন আমরা নামাই ফেললাম। এই যে শেষ রান্না, একদম শুকনো হয়ে গেছে। আপনাদের লাড়াচাড়া দিয়ে দেখা, এই যে একদম শুকিয়ে গেছে। মজাদার শিং মাছ রান্না হয়ে গেছে, ধোয়া উঠতেছে। এখন গরম গরম ভাতের সাথে খায়া ফেলবো। খুবই টেস্টি হয়েছে। আর ম্যাগি মশলার যে মশলাটা দিছি, ওইটার জন্য তো ফ্লেভারই চেঞ্জ হয়ে গেছে। আপনারাও চাইলে দিতে পারেন, যদি আপনাদের ঘরে থাকে ম্যাগি মশলা, তখন আপনারা দিয়ে দিবেন, টেস্ট অন্যরকম হয়ে যাবে। আমার আপুরা ভাইয়ারা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আপনারা পাশে থাকেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।